আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই সুন্দর এবং ভীষণ মজাদার একটি বিস্কুটের রেসিপি দেখার জন্য। খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে এই বিস্কুটটি তৈরি করা যায় আজকের পর্বে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ হওয়ার আগ পর্যন্ত বরাবরের মতো আপনারা আমার সঙ্গেই থাকবেন। প্রথমে একটি বলে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি, 1/4 কাপ সয়াবিন তেল আর 1 চিমটি লবণ দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। বেশ কিছুক্ষণ মিক্স করার ফলে দেখুন এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে একটা চালনি বসিয়ে 1 কাপ ময়দা চেলে দিয়ে দিচ্ছি। ময়দাটা একবারে না দিয়ে বারে বারে অল্প অল্প করে দিয়ে মিক্স করতে হবে, তাহলে পরিমাপটা বুঝতে সুবিধা হবে। আমি এখানে প্রয়োজন অনুযায়ী আরো হাফ কাপ ময়দা চেলে দিয়ে দিচ্ছি। আর সবকিছু সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আমি অর্ধেকটা ডো আলাদা করে নিলাম। এবার এই অর্ধেক ডোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কফি পাউডারটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তবে চাইলে আপনি এই কফি পাউডারটা একটু পানির মধ্যে গুলিয়ে দিতে পারেন, তাহলে একটু মিক্স করতে তুলনামূলক সময় একটু কম লাগবে। সামান্য তেল মাখিয়ে আমি দুটো ডোই খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার আমি সাদা ডো থেকে একটু নিয়ে এভাবে হাতের মধ্যে রেখে গোল গোল রসগোল্লার মতো করে বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টির মতো গোল করে বানিয়ে নিয়েছি। এখন দেখুন আমি কিভাবে বিস্কুটের ডিজাইনটি করি। আমি এখানে একটা সাদা একটা কফি নিয়ে মোট 6টা গোল্লা দিয়ে দিলাম, তারপরে হাতের আঙ্গুলের সাহায্যে একটু চেপে দিলাম। এবার এটাকে তুলে নিয়ে হাতের তালুতে রেখে এভাবে ঘুরিয়ে চাপ দিয়ে দিলেই একটা বিস্কুটের শেপ হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি বিস্কুটের ডিজাইন করে দেখাচ্ছি, তবে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সহজে এই ডিজাইনটি করা যায়। 6টি গোল্লা নিয়ে আঙ্গুলের সাহায্যে একটু চাপ দিয়ে তালুর মাঝখানে ঘুরিয়ে নিলেই কিন্তু এই সুন্দর বিস্কুটের ডিজাইনটি হয়ে যায়। আমি এখানে কিছু বিস্কুটের ডিজাইন দিয়ে নিলাম। এবার এই বিস্কুটটা রাখার জন্য একটা হিট প্রুফ ট্রে নিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এর উপরে একটা টিস্যু বিছিয়ে এখন আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি।
এখন আমি বিস্কুটগুলোকে চুলায় বেক করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এখন আমি এই বিস্কুটের ট্রেটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার জালটা লোতে রেখে 35 থেকে 40 মিনিটের মতো রেখে দেব। আর অবশ্যই ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিতে হবে। ফিরে এলাম 40 মিনিট পর। বিস্কুটটা আমার একদমই তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। আর সেম প্রসেসে বাকিগুলোও আমি তৈরি করে নেব। সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন 1.5 কাপ আটায় আমার অনেকগুলোই বিস্কুট হয়েছে। চলুন একটা বিস্কুট ভেঙে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন বিস্কুটটা কতটা মচমচে হয়েছে। আর এই বিস্কুটটা দেখতে যত সুন্দর, মাশাআল্লাহ খেতেও ভীষণই মজাদার হয়। হুবহু রেসিপি ফলো করে বাসায় এভাবে বিস্কুট তৈরি করে রাখতে পারেন। সকাল বিকেলের চায়ের আড্ডায় অথবা অতিথি আপ্যায়নেও এই বিস্কুটটি দিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের চ্যানেলটি পাশেই থাকতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।